আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফাঁকিবাজি ফুচকার রেসিপি। তো এর জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। আর ফুচকা ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলে ফুচকা ভাজা হয়ে যায়। তো এরপরে আমি তেলটা গরম করে আস্তে আস্তে অনেকগুলো ফুচকা ভেজে নিলাম। আর ফুচকা ভাজতে আমার অনেক ভালো লাগে, একা একা ফুলে উঠে। এরপর আমি একটা পাতিলে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। আর একটা পাতিলে আমি আমার ফ্রোজেন একটা কাঁচা তেঁতুল ছিল, সেটা আমি ভিজিয়ে নিলাম। আমার কাছে পাকা তেঁতুল নেই। আর এই তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা আছে ঝাল, আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না বলে লেটুস পাতা কুচিয়ে নিয়েছে। অনেকেই লেটুস পাতা ফুচকার সঙ্গে খান না, একদিন খেয়ে দেখবেন অনেক মজা। তো আর এটাই এখন ডিপ ফ্রিজের এটা 1 মিনিট ভিজিয়ে রাখলে এরকম উঠে যায়। আপনারাও দেখবেন, এইভাবে ট্রাই করবেন। আর কাঁচা তেলের কাঠ দিয়ে ফুচকা খাইতে এত মজা, আমি এর আগে জানতাম না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা হয়। তো এই তো আমার আছে ছেঁড়া হয়ে গেছে। আর এর বিচিটা যেহেতু নেবো না, আর ছুরি দিয়ে 5টা এরকম কেটে নিলে এভাবে আছে বিচিটা বের হয়ে যায়। তো আপনারা এইভাবে বিচিটা বের করে নেবেন। বিচিটা তো আর খাওয়া যাবে না, বিচিটা বের করে নিচ্ছি। দেখেন আমি কী পদ্ধতিতে। আর যে শিরা থাকে, শিরাগুলো আমি আস্তে আস্তে সবগুলো ছাড়িয়ে নেব। এটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নেব। ব্লেন্ডারের জারের ভিতরে আমি তেঁতুলটা দিয়ে দিব। আর আমি কিছু লেটুস পাতা দিয়ে দেব, দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। এই যে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা ঝাল আর একটু লেটুস পাতা দিয়ে দিলাম। আর দুটো শুকনো ঝাল ভাজছিলাম, সেটা আমি সুন্দর করে লবণ দিয়ে গুঁড়ি করে আমি দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর আমার আছে টকটা কম কম মনে হচ্ছিলো। তো আমি আছে একটা লেবু সুন্দর করে কেটে এটার ভিতরে আমি দিয়ে দেবো। আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন, যা যতটুকু প্রয়োজন সে ততটুকু নেবেন। আমার এতটুকু প্রয়োজন ছিল দিছি। আর আমার কাছে মনে হচ্ছিলো ঝাল কম হবে একটু, তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল, আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এই তো আর ফাঁকিবাজি বলছিলাম এর কারণে, দেখেন আজকে দুপুরবেলা আমি আলু ভর্তা করছিলাম, সবাই খেয়েছে। এই 3 টুকরা আলু ভর্তা ছিল, আর এটা কেউ খাবে না। তো আমিও তো এত আলু ভর্তা তো খেয়ে পড়বো না, এর জন্য ভাবলাম এই ভর্তা দিয়ে আমি ফুচকা বানাই। আর আজকে এই ডিমটা যে এত গরম ছিল, আমি ম্যাশ করতেই পারতেছিলাম না, অনেক অনেক গরম ছিল। তো আমি ডিমটা এইভাবে ম্যাশ করে ছড়িয়ে দিলাম ভর্তাটার উপরে। আর ভর্তাটা যেহেতু কমপ্লিট ছিল, ওটাতে আর কিছু দেওয়া লাগবে না, এর জন্য আমি শুধু পাতিয়ে নিয়েছি। তারপরে লেটুস পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা ঝাল দিয়ে এই যে আমার টক রেডি, ভর্তা রেডি। তারপর ফুচকা তো রেডি হয়ে গেছে অনেক আগেই। সর্বপ্রথম তো আমি ফুচকাটাই ভাবছিলাম। আর এই যে এক একটা করে আমি এই ফুচকাগুলো খাচ্ছিলাম, যে এত মজা। আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।